আজকাল একটা ক্যাটাগরি কিন্তু ভীষণ ফাস্টলি পপুলার হয়েছে, সেটা হচ্ছে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ড। প্রায় এই 2026-এর ফেব্রুয়ারিতে 8,476 কোটি টাকার ইনভেস্টমেন্ট এসেছে। আর এর মাধ্যমেই বোঝা যাচ্ছে যে এখন বর্তমানে ইনভেস্টাররা কিন্তু আরো বেশি স্মার্ট হচ্ছে, আরো বেশি করে ডাইভার্সিফিকেশনে মন দিচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে, এই মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ডে কি এমন রয়েছে যার কারণে এত পপুলার হচ্ছে? লেট মি এক্সপ্লেন ইন 1 মিনিট। রিজন 1, এই ফান্ডে ইনভেস্টমেন্ট করার অর্থ হচ্ছে ইকুইটি, ডেট এবং কমোডিটি অর্থাৎ সিলভার গোল্ডেও ইনভেস্টমেন্ট হচ্ছে। একটা প্রপার পোর্টফোলিও পেয়ে যাচ্ছেন যেখানে কিনা খুব সুন্দরভাবে ডাইভার্সিফাই করা থাকছে। রিজন 2, এখানে আপনাকে কোনো কিছু নিজে থেকে ডিসাইড করতে হয় না। অর্থাৎ মার্কেটে যখন যেরকম পরিস্থিতি থাকে, যদি কখনো ফান্ড ম্যানেজার দেখে যে ইকুইটি মার্কেট ভালো পারফর্ম করছে না, তাহলে ইকুইটি থেকে ইনভেস্টমেন্ট তুলে নিয়ে সেটা ডেট মার্কেটে ইনভেস্টমেন্ট করে। আবার কখনো যদি দেখে গোল্ড সিলভারে খুব ভালো র্যালি আসতে চলেছে, তাহলে সেই গোল্ড সিলভারে প্রচুর পরিমাণে ইনভেস্টমেন্ট বাড়িয়ে দিতে পারে। কিন্তু প্রবলেমটা কোথায় জানেন? সাধারণ ইনভেস্টররা বুঝতেই পারে না কোন ফান্ডে কি অ্যালোকেশন করা হচ্ছে, কোন ফান্ড কতটা কনসিস্টেন্ট পারফর্ম করছে। আর এখানেই চলে আসছে পিএইচডি ক্যাপিটালের অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আপনি যদি ইনভেস্টমেন্ট করেন, এই অ্যাপের মাধ্যমে ইনভেস্টমেন্ট করার ফলে আপনি পেয়ে যাচ্ছেন একদম রাইট ডিসিশন নেওয়ার মতো সহযোগিতা এবং একটা রেডি স্ট্র্যাটেজি। এছাড়াও বিগিনার টু অ্যাডভান্স লেভেলের ইনভেস্টরদের জন্য ফুল সাপোর্ট। রিজন নাম্বার 3, লাস্ট এক বছরে যখন মার্কেট ভীষণ খারাপ পারফর্ম করেছে, তখনও কিন্তু এই ক্যাটাগরি 9.73% রিটার্ন দিয়েছে এক বছরে। রিজন নাম্বার 4, এখনকার ইনভেস্টররা বুঝে গেছেন যে শুধুমাত্র একটা অ্যাসেট ক্লাসের উপর ডিপেন্ড করে ইনভেস্টমেন্ট করা মানে সেটা আরো বেশি রিস্ক নেওয়া। সেই কারণে মাল্টি অ্যাসেট ক্লাস মিউচুয়াল ফান্ডের উপর বহু ইনভেস্টররা ডিপেন্ড করছে। এতে কি হচ্ছে, প্রপার ডাইভার্সিফিকেশন হয়ে যাচ্ছে। রিসেন্ট পারফরমেন্সের উপর বেস করে যদি আপনি চেক করেন মাল্টি অ্যাসেট অ্যালোকেশন যে মিউচুয়াল ফান্ড গুলো রয়েছে, তার মধ্যে কোয়ান্ট মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ড কিন্তু টপ 1 এ রয়েছে। তারপরে নাম্বার 2 তে রয়েছে কিন্তু আইসিআইসিআই প্রু মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ড, এবং নাম্বার 3 তে রয়েছে কোটাক মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ড, এবং নাম্বার 4 এ রয়েছে এবিএসএল মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ড। এই যে চারটে মাল্টি অ্যাসেট অ্যালোকেশন মিউচুয়াল ফান্ডের কথা আমি বললাম, এই চারটে কোম্পানিতে কিন্তু আমি কোনোভাবেই ইনভেস্টমেন্ট করার জন্য রেকমেন্ড করছি না। এটা শুধুমাত্র এডুকেশন পারপাস। তো আপনারা ইনভেস্টমেন্ট করার আগে অবশ্যই আপনাদের যে নিজস্ব ফিনান্সিয়াল অ্যাডভাইজার আছে তাদের সাথে আলোচনা করে তারপরেই ইনভেস্টমেন্ট করবেন। কারণ মিউচুয়াল ফান্ডে হোক বা ইকুইটি মার্কেটে হোক, ইনভেস্টমেন্ট মানেই কিন্তু তার সাথে কিছু না কিছু রিস্ক জড়িতই আছে। ভিডিওটি ভালো লাগলে ফ্যামিলি, ফ্রেন্ড সবার সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।